ভিউয়ার্স, আজকে আমরা দারাজ থেকে কেনা একটা লো বাজেটের ওয়াচ রিভিউ করব। তো চলুন দেখা যাক আজকের এই ওয়াচটাতে আমরা কি কি ফিচার্স পাচ্ছি। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, ওয়াচটার রাইট সাইডে আমরা একটা হুইল দেখতে পারতেছি। এই হুইল ঘোরানোর মাধ্যমে ডিসপ্লেটার ভিউটা চেঞ্জ হয় এবং এর ভিতরে যে আইকনগুলো আছে এগুলো ছোট বড় করা যায় এই হুইল ঘোরানোর মাধ্যমে, আপনারা দেখতে পারতেছেন। এবং ডিসপ্লের কিছু ভিউও চেঞ্জ হয়, কালারও চেঞ্জ করা পসিবল। তো আরেকটা সাইডে আরেকটা বাটন আছে, সেটা হচ্ছে আপনার ডিসপ্লে অন অফ বাটন। এই ওয়াচটাতে আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি ক্যালকুলেটরের ভিতরে ঢুকছি, এখানে আপনারা ক্যালকুলেটরটা ইউজ করতে পারবেন। এই ওয়াচটার এই ফিচার্সটা অনেক ভালো, কম দামে একটা ওয়াচের ভিতরে ক্যালকুলেটর ইউজ করা যাচ্ছে। আরও আপনার এই ওয়াচটার মাধ্যমে গেম প্লে করতে পারবেন, আর কি গেমের একটা অপশন দিয়ে রাখছে। তবে এই ওয়াচের মাধ্যমে গেমটা খেলা আসলে ওইভাবে পসিবল না, কারণ ডিসপ্লেতে টাচ রেসপন্স অত খুব একটা ভালো না, আপনারা দেখতে পারতেছেন। তবে গেমের একটা অপশন দিয়ে রাখছে, ঠিক আছে, এই আর কি। আর রাইট সাইডের এই বাটনটা দিয়ে আপনি হচ্ছে ডিসপ্লে লক এবং আনলক করতে পারবেন। মাঝখানে টিপ দিলে আনলক হয়ে যাবে। তো ওয়াচটা দেখতে মোটামুটি সুন্দরই, স্টাইলিশ আছে, কম বাজেটের ভিতরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার আছে। এই ওয়াচটার ভিতরে ক্যালেন্ডার অপশনটা পাবেন আপনারা। এখানে ফিচার্স অনেকগুলো অপশন দিয়ে রাখছে, বাট অনেকগুলো কিন্তু ওয়ার্ক করে না। শুধুমাত্র যে বিষয়গুলো ওয়ার্ক করে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ক্যালকুলেটরটা ওয়ার্ক করে, গেমটা মোটামুটি একটু খেলা যায়। এখানে স্টপ ওয়াচ আছে। স্টপ ওয়াচের মাধ্যমে আপনি যে কোনো টাইম আপনার প্রয়োজন অনুযায়ী আপনি টাইমটা এখানে সেট করতে পারেন। স্টপ ওয়াচের কাজটা আপনারা এখানে চালিয়ে নিতে পারবেন। এখানে আরও হোয়াটসঅ্যাপের অপশন আছে, বাট এগুলো কাজ করে না। আপনারা এই ওয়াচটা আপনারা ব্লুটুথের মাধ্যমে ফোনের সাথে কানেক্ট করতে পারবেন। তারপর এখানে এই ওয়াচের মাধ্যমে আপনারা গান শুনতে পারবেন। এই একটা অপশনে আছে মোটামুটি একটু ভালো। আর অন্যান্য অংশ যে অপশনগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলো আসলে একটাও কিন্তু ওয়ার্কিং না। যেমন হচ্ছে আপনার পালস রেট চেক করা, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়াকিং করতে গেলে আপনার ফুট স্টেপ কতগুলো ফেললেন সেটা কাউন্ট করা। এগুলো আসলে সেভাবে ওয়ার্ক করে না, বাট অপশনগুলো তারা দিয়ে রাখছে। ওয়েদারের অপশন এখানে দিয়ে রাখছে, বাট চেক করা যায় না। এটা হচ্ছে সেটিং অপশন, বাট সেটিং অপশনের ভিতর তেমন আহামরি কিছু নাই। শুধুমাত্র ডিসপ্লের ব্রাইটনেসটা কম বেশি করা যায় এবং লক টাইমটা সেট করা যায়। তাছাড়া তেমন কোনো অপশন সেটিংয়ের ভিতরে নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভুংভাং বলা চলে বিষয়টা আর কি। স্মার্ট ওয়াচের মতো আর কি সব কিছুই, কিন্তু সবগুলো ফাংশনই ওয়ার্ক করে না ঠিকভাবে, ঠিক আছে। যে ওয়ার্কিং যেগুলো করে সেগুলো হচ্ছে আপনার ক্যালকুলেটর, হালকা পাতলা গেম, ঠিক আছে, এইগুলা। আর একটু স্টপ ওয়াচটা কাজ করে, ব্রাইটনেসটা এখানে আপনারা কম বেশি করতে পারবেন সেটিংয়ে ঢোকার পরে। তো এই ছিল মোটামুটি এই ঘড়ির অপশনগুলো। তাছাড়া তেমন কোনো ফাংশন খুব একটা আমি দেখতে পাচ্ছি না। এখানে আপনারা দেখছেন অনেকগুলো অপশন, কিন্তু এগুলো আসলে ওয়ার্ক করে না ঠিকভাবে, এগুলো ওয়ার্ক করে না। চাইনিজ ঘড়িটা মূলত আসলে একটু স্টাইল নেওয়ার জন্য, তাছাড়া তেমন কিছু না। আর হালকা পাতলা দিয়ে একটা কাজ করা যায়। এটা কম দাম, বাজেট যে খুব বেশি তা কিন্তু না। কম দামের ভিতরে আপনারা এই ওয়াচটা দেখতে পারেন, পছন্দ হলে আপনারা কিনতে পারেন। এই ওয়াচটার প্রাইস হচ্ছে 1500 টাকা দাম নিয়েছে। তো আপনারা নিতে পারেন এরকম বাজেটের ভিতরে।